বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টা মামলায় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনকে আসামি করা হয়েছে। একই মামলায় আসামি হয়েছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাইদও। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরেই লাইমলাইটে কাজী সালাউদ্দিনের পদত্যাগের বিষয়টি। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে শেখ কামালের বন্ধু পরিচয়ে বাফুফে প্রধানের আসনে বসেছেন 4 বার। দেশের ফুটবলকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের তলানিতে নেওয়ার জন্য সালাউদ্দিনকে দায়ী করা হয়। নানা সময়ে বাফুফের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কোনো সাংবাদিক কথা বলতে গেলে মামলা হামলার ভয় দেখিয়েছেন বহুবার। কয়েকদিন আগেও বাফুফের সামনে সালাউদ্দিনের পদত্যাগের দাবি উঠলে তিনি জানিয়ে দেন, পদত্যাগ নয়, ফের নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে কে হচ্ছেন পরবর্তী বাফুফে বস। গতকাল রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবির আদালতে মামলাটি করেন ব্যান্ডশিল্পী আসিফ ইমাম। আদালত মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, 2015 সালের 20 এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তার গাড়িবহরে হামলা চালান। সে সময় খালেদা জিয়ার গাড়িবহরের 12 থেকে 14টি গাড়ি ভাঙচুর করা হয়, 4টি মোটরসাইকেলে আগুন ধরানো হয়। এছাড়া নেতাকর্মীদের মারধর করা হয়। এতে খালেদা জিয়ার নিরাপত্তা কর্মীরাও আহত হন। এছাড়াও একই মামলায় অভিনেতা জায়েদ খান, সাজু খাদেম ও শাহরিয়ার নাজিম জয়কেও আসামি করা হয়েছে।